স্টেশনে ভিড় করছেন গ্রাহকরা। সরকারের নানা উদ্যোগে যেন শঙ্কামুক্ত হতে পারছেন না তারা। এই বিষয়ে সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান, এবং এই একই চিত্র ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ রেজা। শুরুতে যেতে চাই রিপনের কাছে। রিপন, ফিলিং স্টেশনের লাইন কি দীর্ঘই আছে এবং কি বলছেন গ্রাহক এবং পাম্প কর্তৃপক্ষ, জানতে চাই। জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন যে ফিলিং স্টেশনের লাইন দীর্ঘতর হচ্ছে, যেটি ধারণা করা হয়েছিল ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধবিরতির পরে হয়তোবা সংকট কিছুটা কাটবে, কিন্তু যুদ্ধবিরতি পরবর্তীতে শান্তি আলোচনা ভেস্তে যাওয়াতে হয়তোবা জনমনে যে সংকট, যে শঙ্কা, সেই শঙ্কা থেকে কিন্তু তারা বের হয়ে আসতে পারছে না। সেই চিত্রটি আমরা দেখছি রাস্তায়। আমরা দেখছি যে ফিলিং স্টেশনের সামনে যে রাস্তা রয়েছে, সেই রাস্তাতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা যানবাহনে অপেক্ষা করছে। আপনি দেখবেন যে এখানে যে মাইক্রো রয়েছে, কার রয়েছে, তারা ভোরবেলা থেকে, কেউ হচ্ছে মধ্যরাত থেকে এখানে এসে লাইন দিয়েছেন এবং তারা জানেন না তারা কখন আসলে কাঙ্ক্ষিত যে জ্বালানি, সেই জ্বালানিটা পাবেন। এখানে আমরা যে পেট্রোল পাম্পের কর্মীরা রয়েছে তাদের সাথে যখন আমরা কথা বললাম, তারা বললেন যে অকটেন আসতে হয়তো দুপুর 12টা 1টা বাজতে পারে। সেই ক্ষেত্রে এই যে মাইক্রো কার গাড়ি যেগুলো রয়েছে তাদেরকে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে এদের অপেক্ষার যে সময়, সেটি কিন্তু 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত হয়ে যাবে একটা মাইক্রোবাস কার চালকদের জন্য। এবং একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু অয়েল নিতে পারছে হচ্ছে বাইক চালক যারা রয়েছে, তারা অয়েল জ্বালানি নিতে পারছে। সেই ক্ষেত্রে তাদের জন্য যে বরাদ্দ, সেটি হচ্ছে 500 টাকা, এবং এখানে পেট্রোল তারা নিতে পারছে, অকটেন বা ডিজেল তারা এগুলোতে যেতে পারছে না, এই সুযোগটাও আসলে নেই। এই চিত্রটি রাজধানীর অন্যান্য যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পগুলোতেও আমরা এই চিত্র দেখেছি। এবং একই সাথে এই চিত্রটি শুধু আজকের না, আমরা সেই 15 মার্চ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই চিত্রটি কিন্তু প্রত্যেকটি দিনের চিত্র একই। আমরা গ্রাহকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে সরকারকেই আশ্বস্ত করতে হবে তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি রয়েছে, এবং সেই জ্বালানি দেওয়ার ক্ষেত্রে তারা যদি তাদের যে পরিমাণ দরকার, সেই পরিমাণটি যদি ফিলিং স্টেশনগুলো দিতে পারে, তাহলেই তারা আশ্বস্ত হবেন যে সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। এই যে রেশনিং যে পদ্ধতি, এই রেশনিং পদ্ধতিতে জ্বালানি নিতে এসে তারা মনে করছেন যে সরকার হয়তো তাদেরকে যে আশ্বাস দিচ্ছে, সেই আশ্বাসের উপরে এই যে গ্রাহক যারা রয়েছে তারা আস্থা রাখতে পারছেন না। এই কারণেই কিন্তু তারা প্রতিনিয়ত এই তাদের যে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এবং তারা মনে করছে যে এই কর্মঘণ্টা নষ্ট করে দিনের পর দিন এই লম্বা লাইনে দাঁড়িয়ে যে জ্বালানি সংগ্রহ করা, সেটা তাদের জন্য খুব কষ্টদায়ক একটি বিষয়। আমরা পেট্রোল পাম্পের কর্মীদের সাথে যখন কথা বলেছি, পেট্রোল পাম্পের কর্মীরা বলছে তাদেরকে 4000 লিটার অকটেন, 4000 লিটার পেট্রোল এবং 4000 লিটার ডিজেল দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে তারা বলছেন যে বরাদ্দ যদি না বাড়ে, তাহলে তাদের পক্ষে গ্রাহকদের যে চাহিদা, সেই চাহিদা মিট করা সম্ভব না। এই সব কিছু মিলেই গ্রাহক এবং যারা পেট্রোল পাম্পের কর্মী রয়েছেন, তাদের প্রত্যেকেরই একটা বিষয়, যে সরকার থেকে তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং পর্যাপ্ত জ্বালানি বরাদ্দ দিলেই শুধুমাত্র যারা গ্রাহক রয়েছেন তারাও পর্যাপ্ত জ্বালানি পাবেন। এই ছিল আমার কাছে মতিঝিল থেকে জ্বালানির বিষয়ে সবশেষ। জ্যোতিকা, এ নিয়ে আরও জানবো। ঠাকুরগাঁয়ে অপেক্ষা করছেন নাহিদ, রেশনিং কি করা হচ্ছে কিনা সেখানে, এবং চালকরা যতটা চাচ্ছেন ততটা জ্বালানি পাচ্ছেন কিনা? আহ জ্যোতিকা, আপনাকে শুরুতে যদি আমি জানিয়ে রাখি, আমরা গত 2 মাস থেকেই লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ে যে জ্বালানি তেল নিতে গ্রাহকদের যে ভোগান্তি, এই ভোগান্তি যেন কোনোভাবেই কমছে না। আমরা লক্ষ্য করেছি গেল কিছুদিন থেকে, এবং আজকেও যদি আমি আপনাকে বলি যে আমি এখন রয়েছে একটি চৌধুরী ফিলিং স্টেশনে, এবং এখানে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে যে গ্রাহকদের যে মোটরসাইকেল রয়েছে, যানবাহন, সেগুলো কিন্তু দীর্ঘ সারি এখান থেকে রয়েছে। আমি গ্রাহকদের সাথেও কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, কেউ এসেছেন রাত 3টায়, কেউ 4টায় থেকেই কিন্তু এখানে তারা অপেক্ষা করছেন। তাদের যে যানবাহন গুলো রয়েছে এখানে রেখে দিয়ে তারা রাত থেকেই কিন্তু অপেক্ষা করছেন তাদের যে চাহিদা অনুযায়ী যে পেট্রোল এবং অকটেন নেওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন। যদিও তারা বলছেন যে তাদের যে চাহিদা, অর্থাৎ তারা যে চাহিদা অনুযায়ী পেট্রোল বা অকটেন চাচ্ছেন, সেই অনুযায়ী তারা কিন্তু সেভাবে পাচ্ছে না। অনেক 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 ফিলিং স্টেশনে আমরা লক্ষ্য করেছি কিছু জায়গায় 300 টাকার, কিছু জায়গায় 500 টাকার করেও কিন্তু অকটেন দেওয়া হচ্ছে। যেই পরিমাণ অকটেন বা পেট্রোল তাদেরকে দেওয়া হচ্ছে, এটি গ্রাহকদের কাছে
তাদের চাহিদা অনুযায়ী তাদের চাহিদা পূরণ করছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একদিকে যেমন এই পেট্রোল এবং অকটেন নিতে যেই দীর্ঘ লাইন, প্রখর রোদ, তার পাশাপাশি এই দাঁড়িয়ে থাকা এবং কি এই যে অপেক্ষা করছেন, এই অপেক্ষায় তারা অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছেন। সব মিলিয়ে আপনাকে আমরা বলতে পারি যে এই যে লাইন রয়েছে এখানে, এই লাইনে দাঁড়াকে নিয়েও কিন্তু গ্রাহকদের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছিলাম ঠাকুরগাঁয়ে যে পেট্রোল পাম্পে অনার্স অ্যাসোসিয়েশন রয়েছে, এই অ্যাসোসিয়েশনের যে সভাপতি রয়েছে, আমরা তাদের সাথেও কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেলের যে সরবরাহ রয়েছে সেটি না থাকার কারণেই কিন্তু গ্রাহকদের এই ভোগান্তি হচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে। জ্যোতিকা। জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজধানী এবং রাজধানীর বাহির থেকে সহকর্মীরা। ওয়াটার পাম্পের রোটর